যাকে মানুষ ভালোবাসে পছন্দ করে, যার দর্শক গ্রহণযোগ্যতা বেশি, তাকেই মানুষ প্রোগ্রামগুলোতে আনতে চায় বা দেখতে চায়। আমাকে দেখে অনেক ইয়াং মেয়েরা হয়তো এই প্রফেশনে আসার জন্য ইন্টারেস্ট ফিল করে। বিশ্ব ভালোবাসা দিবস আসছে, এই জন্য আসলে রেডটা পড়া। তো আমার কাছে মনে হয় যে নারীরা যে এগিয়ে যাচ্ছে, নারীরা কোনো অংশে পিছিয়ে নেই, এটা আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা বা বোনেরা আছেন তারা বেশি বেশি করে হাইলাইট করবেন। তাহলে অবশ্যই নারীরা ইন্সপায়ার্ড হবে যে তারা ঘরে বসে না থেকে যাতে ঘর থেকে বের হয়ে তাদের প্রতিভা দেখাতে পারে এবং সেখান থেকে টাকা ইনকাম করতে পারে, যেটা দেশের এবং তার পরিবারের কাজে আসবে। অফিশিয়ালি ভাবে আপনাদের কোনো অর্গানাইজেশন ওয়েতে কোনো কিছু করার চিন্তা ভাবনা আছে কিনা এই সেক্টরটা নিয়ে? ডেফিনেটলি আলোকিত নারী যেহেতু প্রতি বছরই সম্মাননার আয়োজন করছে, যেটা আজকে আমরা এসেছি, এবং এখানে একজন আইকনিক সুপারস্টার বা লেডি আসেন, যেমন আজকে বিদ্যা সিনহা মিম এসেছেন, উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। প্রতি বছরই এরকম কাউকে রাখার চেষ্টা করেন। ঠিক তেরকম প্রমোশনাল সেক্টর থেকেও অনেক ব্র্যান্ড প্রমোটার্স ইনফ্লুয়েন্সারদের রাখার চেষ্টা করেন আপু। আজকে আমাদের সাথে গৌতম শাহ দাদাও আছেন, উনি আমাদের এখানে নতুন যুক্ত হয়েছেন, আজকে ফার্স্ট টাইম দাদা এসেছেন। যেহেতু দাদা হচ্ছে নারীদেরকে নিয়ে কাজ করেন, নারী উদ্যোক্তাদের পাশাপাশি নারী তারকাদের নিয়ে কাজ করেন। সো ডেফিনেটলি আমরা মনে করেছি যে দাদা যদি আজকের আয়োজনে থাকে তাহলে অনেক উদ্যোক্তারা হয়তো দাদার মাধ্যমে তাদের বিজনেসটাকে আরও প্রচার প্রসার করতে পারবে। তো এই জন্যই আজকের আয়োজনটা। এবং এই তো দাদার কাছে যদি একটু জানতে চাই, দাদা আপনার একটা শেষ করে দেবো। পাশাপাশিতে একটু আরেকটু জানতে চাই, প্রত্যেকটা প্রোগ্রামে দেখা যায় আপনাকে বিভিন্ন সেক্টরে হতে পারে, শুধু এই সেক্টরে না, নানান সেক্টরে উদ্বোধন হতে পারে বা ভিজিটিং এর ক্ষেত্রে এই প্রত্যেকটা জিনিস আসলে ব্যালেন্স করা এবং ডে বাই ডে নিজেকে নতুন নতুন জায়গায় যুক্ত করার এই জায়গাটা আসলে কেমন? ভালো লাগে যে আমাকে আমন্ত্রণ জানানো হয়। সাধারণত যাকে মানুষ ভালোবাসে পছন্দ করে, যার দর্শক গ্রহণযোগ্যতা বেশি, তাকেই মানুষ প্রোগ্রামগুলোতে আনতে চায় বা দেখতে চায়। তো আমি প্রথমেই তো ধন্যবাদ দিয়েছি ববি আপুকে যে প্রতি বছর তিনি আমাকে যুক্ত করেন। শুধুমাত্র এই অনুষ্ঠানে না, তার বিভিন্ন প্রোগ্রামেই আমি থাকি, একদম পারিবারিক সম্পর্ক। এবং আপুকে দেখে অনেক মেয়েরা ইন্সপায়ার্ড হয়, ঠিক তেমনি আমাকে দেখে অনেক ইয়াং মেয়েরা হয়তো এই প্রফেশনে আসার জন্য ইন্টারেস্ট ফিল করে। তো মেয়েরা আসলে কোনো দিক থেকেই পিছিয়ে নেই, এবং সামনে যেহেতু ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস আসছে, এই জন্য আসলে রেডটা পরা। যদিও আজকের ড্রেস কোড ছিল হোয়াইট আর গোল্ডেন, বাট আপু বলেছে তোমরা তোমার পছন্দ মতো পরো। তো আমার মনে হয়েছে যেহেতু সামনে ভালোবাসা দিবস, এজন্য আমি লালটা পরেছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।